যে মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে কেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু যুক্তি তর্ক বিবেক বুদ্ধি এটাই বলে যখন সৃষ্টির সেরা, তো তাকে সবকিছু নিয়ে আসা উচিত ছিল। শুধু শারীরিক গঠনগত পূর্ণতা না, সর্বদিক দিয়ে পূর্ণতা নিয়ে আসা উচিত ছিল। কেননা মানুষ সৃষ্টির সেরা। দ্বিতীয়ত, মানুষ তৈরি হলো কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি তৈরি হইল হুকুম দিয়া, দুটা অক্ষর দিয়া, একটা কাফ একটা নুন। আর মানুষ তৈরি হলো কুদরতি হাত দিয়া। তো যেটা হুকুম দিয়া তৈরি হলো সেটা তো সর্বদিকে পূর্ণতা নিয়ে আসলো। চোখের দেখা বলতেছি, মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, হাঁটতে দেরি করে না। গরুর বাচ্চা মার পেট থেকে আসতে দেরি, 2-4 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না, ঠিক না? কিন্তু এটা তো হুকুমের তৈরি, আমি তো কুদরতি হাতের তৈরি। আমি কেন নিশ্চয় আসলাম? নিশ্চয়তার চিত্রটাও দেখাবো। প্রথমত আমি শ্রেষ্ঠত্ব নিয়ে আসলাম, তারপরও নিশ্চয় কেন আসলাম? কুদরতি হাতের তৈরি, তারপরও আমি নিশ্চয় কেন আসলাম? যে হুকুমের তৈরি সে স্বয়ং সম্পূর্ণতা নিয়ে কেন আসলো? দুনিয়াটা মানুষের জন্য তৈরি, মানুষ না হইলে এই দুনিয়াটা হতো না। কোরআন এটাই বুঝায় যে মানুষ না হইলে দুনিয়াটা হতো না। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সবকিছু যখন আমার জন্য তৈরি, আমি নিশ্চয় কেন আসলাম? সবকিছু যখন আমাকে দিলেন, ওয়াল্লাযী আদ-দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়া আমার জন্য তৈরি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছুর আধিপত্য আমার হাতে উঠাইয়া দিলেন, তারপরও আমি কেন নিশ্চয় আসলাম? বাবার বিষয়, কিন্তু চিন্তা করার বিষয়। চিন্তা ক্ষমতা যদি না দিতেন তাহলে বুঝতাম যে চিন্তা ক্ষমতা দেন নাই। মানুষকে যে চিন্তা ক্ষমতা দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে এই চিন্তা ক্ষমতা দেন নাই। কেউ বলতে পারবে না যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা কোনো সৃষ্টিকে দিছেন, বা কোনো সৃষ্টি সম্বন্ধে মানুষের জানা আছে যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা রাখে। যদিও কেউ প্রশ্ন করবে যে মাঝে মাঝে তো ডগ স্কোয়াড দেখা যায়, ডগ স্কোয়াড, কুকুর দেখা যায় না? কুকুর, আমাদের প্রশাসনিক লোকের কাছে কুকুর দেখা যায়, ঠিক না? আপনি বলবেন কুকুর তো মানুষের চেয়ে বেশি পারদর্শী, ঠিক না? হ্যাঁ, হবে না কেন? ওর নাকের ভিতরে 25 লক্ষ সেল, আর আমার নাকের ভিতরে 5 লক্ষ সেল, 5 গুণ বেশি, ঠিক না? গ্রাণ ক্ষমতা তো ওরই বেশি, ঠিক না? এই 25 লক্ষ যদি আপনার নাকে দিত, তাইলে সাইদাবাদে 10 মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না। দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকত যে আপনি পাগল হইয়া সাইদাবাদ ছেড়া দিয়া চলে যেতেন, ব্যবসা আর করতে হইতো না। মনে হয় বুঝাইতে পারি না। না বুঝেন নাই। ওর নাকে 25 লক্ষ সেল, মানুষের নাকে মাত্র 5 লক্ষ সেল।
বিদায় গন্ধ ঘ্রাণ শোনার ক্ষমতা ওর বেশি। ও একদিক দিয়েই পারদর্শী, শুধু ঘ্রাণ শোনার দিক দিয়েই পারদর্শী, আর মানুষ সর্বদিকে পারদর্শী। বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম, তাহলে এই ধারণাটা ভুল হবে। মানুষ সর্বমুখী পারদর্শী। কি সর্বমুখী পারদর্শী? আচ্ছা, ওরে যে ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত বানাইলো, এটা কি কুকুরে বানাইলো না মানুষে বানাইলো? মনে হয় বুঝাইতে পারি না। তাহলে ওর ওস্তাদ কে? মানুষ। তাহলে মানুষই তো শ্রেষ্ঠ, ঠিক না? মানুষ শ্রেষ্ঠ হওয়ার সত্ত্বেও নিশ্চয় আসে কেন? আমি তো 4-5টা দেখাইলাম, ইচ্ছা করলে ফজর পর্যন্ত দেখানো যায়, কিন্তু এতগুলা মনে থাকবে না। আজকাল আমাদের ব্রেন সব চলে গেছে প্রযুক্তিতে, আমাদের ব্রেন আমাদের কাছে নাই। এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে, একে পাওয়া যাবে শিক্ষিত। যদি একটা সহজ ঘরের নামটা বলতে বলি, তাহলে বলতে পারবে না, এটা আমার বিশ্বাস। বলুক 13 নামটা, বলুক 13 নামটা পারবে না। ও 13-কে 13 দিয়া গুণ দিতে গেলে ক্যালকুলেটর তালাশ করবে। আর আগের যুগে আছে 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হইতো স্কুলে, প্রাইমারিতেই কমপ্লিট হইতো 25 পর্যন্ত। আমরা 25 পর্যন্ত পড়ছি। এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে। মোবাইল বললাম না, প্রযুক্তিতে চলে গেছে। বিদায় বেশি বললে মনে থাকবে না। এই জন্য চোখা চোখা 2-4টা বলতেছি। চোখা চোখা বোঝেন? মনে হয় বোঝেন না। ঢাকায় শব্দ তো কোথেকে বুঝবেন? এখন বললে তো অন্যের আবার চেতা যাইব। এখানের আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে, ওই শব্দটা বললামই না। এই জন্য 2-4টা বললাম আর কি, যে মানুষ সৃষ্টির সেরা, সে নিশ্চয় জমিনে পা রাখে কেন? অথচ যুক্তি তর্ক বলে গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি, 2 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি, সাথে সাথে হাঁটতে দেরি করে না। কিন্তু মানুষের বাচ্চাটা কেন নিশ্চয়? সে তো সৃষ্টির সেরা, কুদরতি হাতের তৈরি। দুনিয়ার আধিপত্যটা তাকে দিলেন, দুনিয়া তার জন্য তৈরি করলেন। সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে মানুষের তুলনা হয় না। মানুষের চেয়ে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখলেন, তো ফেরেশতারা দেখতেন আর বলতেন খালকুন জাদীদ, নতুন সৃষ্টি। কেন? এর আগে মানুষ দেখেন নাই। দ্বিতীয় বলতেন খালকুন জামিল, নিজেদের দিকে তাকায় বলতেন এত সুন্দর। এই ফেরেশতারা কেন সুন্দর বলতেন? মানুষটা এত সৃষ্টির ভিতরে এত ঊর্ধ্বে, সে নিশ্চয় কেন জমিনে পা রাখে? যুক্তি তো বলে, তর্ক তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল। কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসলো? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পাটের থেকে যখন আসে তো দাঁত থাকে না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা থাকে কিন্তু বাক শক্তি থাকে না। ওয়ালা লাকা উযুনুন তাসমা,
কান থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু থাকে কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ থাকে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা ধরারই ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না। কুনতা সগীরা, বড় ছোট থাকে, বড় ছোট। আফসোস তো এইখানেই হয়, যুবক যৌবন পেয়ে আল্লাহকে ভুলা যায়। ভাবেই না যে মাত্র 5-6 পাউন্ডের ছিল, ঊর্ধ্বে 7 পাউন্ড, ঊর্ধ্বে 10 পাউন্ড। 10 পাউন্ডের উপরে বাচ্চা হয় না। আর 10 পাউন্ড যেই বাচ্চা, সে নর্মালও জন্ম নেয় না, তাকে সিজার করতে হয়। কেননা 10 পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না, তাকে সিজার করা ব্যতীত আনা যায় না। তাহলে 10 পাউন্ড, কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন 10 পাউন্ড ছিলাম। আল্লাহ তো এটাই বলে, আমা কুনতা সগীরা, তুই ছোট ছিলি। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল, কিন্তু বড় হইতে দেরি। অতীত বলতে তো দেরি করে না যে অতীতে আমি ছিলাম কি। কে আমাকে এত ওজন বানাইলো? 70 কেজির ওজন আমাকে কে বানাইলো 10 পাউন্ড থেকে? এটা তো ভাবে না। তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোট ছিল কতটুকু, ওয়েট ওজন ছিল কতটুকু, দুর্বল ছিল কেমন। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। এই নিশ্চয় মানুষ কেন আসে? আবারও বলতেছি, অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান, মেসেজ। এই জন্য নিশ্চয় নিয়ে আসছে। কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, কোনো সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই। প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি। কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই। সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে। সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে। সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য। মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না। সূর্যের আলো দরকার ছিল না, চাঁদের কিরণও দরকার ছিল না, নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না, সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না। এটা খোলার সময় এখন নাই। আর এই হইহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না, যদি খুলিও তাইলে বুঝে আসবে না। এটার জন্য খুব নির্জনতা চাই, খুব ধ্যান চাই, তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য। সব সৃষ্টি মানুষের জন্য। মানুষ না হইলে কিচ্ছু হইতো না, কিচ্ছু প্রয়োজনও ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিশ্চয় আসে কেন? শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন। শুধু ওই মেসেজটা বুঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। শুধু একটা মেসেজ বুঝানোর জন্য। আর মেসেজটা এই জন্য বুঝাইতেছিলাম, কোন সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই। কেননা ভোগ অধিকার নাই। কোন সৃষ্টির জীবনের ফলাফল নাই।
প্রতিদান যাকে বলে, প্রতিদান নাই। কোন সৃষ্টি প্রতিদান পাবে না, এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না। কোন সৃষ্টি জান্নাত জাহান্নামে যাবে না, শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, কুরআন বলে শুধু মানুষ জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন, যদিও মানুষ ভাবে না। এটাও মানুষেরই স্বভাব, এটাই মানুষের স্বভাব। জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম। জিতার আগে পাও ধরতে পারে, আবার জিতার পরে যার পাও ধরছে তারে ফুটবলের মতো লাথিও দিতে পারে। এটা মানুষের স্বভাব। কুরআন বলতেছে, কুরআন আমি না, কুতিলাল ইনসানু মা আকফারা। নাইলে একটা কথা বোঝেন, এটা তো স্বীকার করি হায়াত কার হাতে? মৌত আল্লাহ, সুস্থতা আল্লাহ, অসুস্থতা আল্লাহ, সর্বকিছু কার হাতে? আল্লাহ। যেই মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি করে?